আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। সঙ্গে আছি মিতালি। আমি আজকে কাঁঠাল বীজের মুইঠা করব। মুইঠা করে ওটা দিয়ে একটা কারি তৈরি করব। সেই জন্য আমি এখানে কাঁঠাল বীজ সিদ্ধ করে বাটা নিয়েছি। কাঁঠাল বীজটা ছাড়িয়ে সিদ্ধ করে এই বেটে এইটা ব্লেন্ড করে নিয়েছি। মিক্সিতে করতে পারেন, তারপরে শিলে করতে পারেন। তার সাথে আমি একটু মুসুরির ডাল নিয়েছি বাইন্ডিংয়ের জন্য। এই মুসুরির ডালটাও ভিজিয়ে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু আদা কুচি। এই যে এইখানে একটা আদা কুচি। আর এইখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, নুন, জিরে ভাজা গুঁড়ো। এইগুলো দিয়ে এখন একটা বড় জায়গায় নিতে হবে। বড় জায়গায় নিয়ে আমি মাখতে আরম্ভ করব। এই মশলাগুলো দিয়ে দিলাম। এগুলো খুব ভালো করে স্মুথ করে মেখে নিতে হবে। বাইন্ডিংয়ের জন্য আপনারা মুসুর ডাল বাটাও দিতে পারেন, আবার মটর ডাল বাটাও দিতে পারেন। আমি আজকে মুসুর ডাল বাটাটাই দিলাম। পেঁয়াজ দিয়ে করেছি তো, যখন নিরামিষ করি তখন মটর ডাল বাটা দিয়ে করি। বন্ধুরা, এই যে আমার মাখা হয়ে গেছে, এটা মাখা হয়ে গেছে। আর কাঁঠাল বীজের মুইঠা কারি করবো আমি। মুইঠাটা আগে বানিয়ে দেবো, তারপরে কারি করবো। মুইঠাটা কিন্তু এমনিও খাওয়া যায়, খুব ভালো লাগে। এটা হঠাৎই আমার মাথায় এলো যে এরকম করে আমরা তো করতেই পারি একটা। এই যে মুট করে দিয়ে দিলাম। আর এইখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এরকম মুট করে এটা দিয়ে ভেজে নেব। এটা কিন্তু খুব ভালো লাগে। আমরা চিতল মাছের মুইঠা খাই, এইবার একবার এই কাঁঠাল বীজের মুইঠা খেয়ে দেখবে। এই কথাই দেবো, তারপরে হাত দিয়ে ফিরে আসছি। মাঝারি আছে এই একবারে লাল করে ভেজে নিতে হবে, মুচমুচে করে। মুচমুচে দারুণ লাগে, চায়ের সাথে কিন্তু এটা খুব উপাদেয়। আপনারা করবেন, এই কাঁঠাল বীজ থাকতে থাকতে একদিন করে নেবেন, এটা আমার অনুরোধ থাকলো। আশা করি খুব ভালো লাগবে। আরও কাঁঠাল বীজেরও আমার প্যারা সন্দেশের দেয়া আছে, আপলোড করা আছে, প্লিজ দেখে নেবেন। দেখে একটু কমেন্ট করবেন, পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরও আমি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি। আশা করি আপনারা পাশে থাকবেন। এক হাতে করছি, এত বয়সে, 75 বছর বয়স আমার, করে যাচ্ছি আর কি। ইচ্ছে করে, শখ আছে। আর আমার চ্যানেলটা ঘুরে আসবেন, ওখানে কিন্তু ইনোভেটিভ সমস্ত আমার নিজস্ব রান্নার রেসিপি রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। নিজের তৈরি করা, ওটা কোনো জায়গায় পাবেন না, না দোকান, না কোথাও খুঁজে পাবেন না।
করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। খুব ভালো লাগে, মুচমুচ করে একদম। আপনাদের শুধু এমনি স্ন্যাক্স হিসাবে খান, খুব মুচমুচে হবে একদম। ঝোলে দিলে তো একটু নরম তখন হয়েই যাবে, জানা কথাই, কিন্তু এগুলো খুব ভালো লাগে। গলাটা একটু ধরে গেছে, আপনারা একটু সহযোগিতা করবেন, সেই জন্য ক্ষমা প্রার্থী আমি। এইরকম করে এই যে এরকম করে ভেজে নিয়েছি, এখন আমি সব তুলে নেব। এরকম করে সব ভেজে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার মুইঠাগুলো হয়ে গেছে। এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে কালো জিরে, আপনারা জিরেও দিতে পারেন। আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে একটু নিয়েছি পেঁয়াজ কুচনো, অল্পই করেছি। আর এইগুলো তো ভাজতে ভাজতে অর্ধেক শেষ হয়ে গেছে, সেই জন্য অল্প একটুখানি হচ্ছে, অল্প মশলা নিচ্ছি। এইখানে আদা বাটা রয়েছে, আর এইটা রয়েছে পেঁয়াজ, রসুন, টমেটো আর ধনে পাতা একসঙ্গে আমি বেটে নিয়েছি, ওই জন্য একটু কালচে হয়েছে। এর মধ্যে সবটা লাগবে না, যতটা লাগবে আমি দিয়ে দেবো। আর এখানে দিলাম আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই আলুটা এখানে ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে একটু আলুর ভেতরে নুন ঢুকে তো খুব ভালো লাগে। বন্ধুরা, এই যে আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম, আলুটা তো হয়ে এসছে, খুব সুন্দর নরম হয়েছে। পেঁয়াজ কুচনোটাও দিয়ে দিচ্ছি আমি। এবার আমি দিয়ে দেবো হচ্ছে আপনার এই মশলাগুলো, এই সব মশলাগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। আঁচটা খুবই কমিয়ে দিচ্ছি, কারণ আমি এক হাতে করি তো, সঙ্গে সঙ্গে আমি জল দিতে পারছি না। আর এই যে আদা বাটা দিয়ে দিলাম, আর এখানে এই বেটে রেখেছিলাম ধনে পাতা, টমেটো, পেঁয়াজ, রসুন, এইটাও 2 চামচ আমি দিয়ে দিচ্ছি। 2 চামচের একটু বেশিই দেবো, তো কষলে পরে একটু কমে যাবে। এটা দিয়ে এই কারিটা তৈরি করে নেব। ও কালো জিরেটা দেখেছেন কত ভুল, কালো জিরেটা দিয়ে দিচ্ছি এই সাইডে, আরও আগেই দিতে হতো। এটা একটু মশলাটা খুব ভালো করে কষতে হবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তা ভালো কষা হয়ে যাবে। বন্ধুরা, যে আমার দেখেছেন কি সুন্দর কষা হয়ে গেছে। ওই ঢাকা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি কষা হয়ে যায়, খুব সুন্দর তেল ছাড়া হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য জল দিয়ে একটু একটু কষে নিচ্ছি। আর একটু কষা হয়ে গেছে, তাও জল দিয়ে একটুখানি কষলে আমার ভালো লাগে। খুব ভালো কষা হচ্ছে। এবার আমি পরিমাণ মতো, ভালো গন্ধও এসেছে, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা একটু মানে মুইঠার রসা হচ্ছে, কাঁঠাল বীজের মুইঠার রসা। এটা ফুটুক, তারপর ফিরে আসছি।
এই আমি মুইঠাগুলো দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন কি না এটা অফ হয়ে গেল কী করে জানি না। মুইঠাগুলো দিয়ে এই যে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি, একটু গাওয়া ঘি দিয়ে দিয়েছি। আমার তো বোধহয় তখন হয়নি, আমি সেই জন্য আরেকটুখানি দিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটা কম আঁচে ফুটতে দিই। বন্ধুরা, এই যে কাঁঠাল বীজের একটা ইউনিক রেসিপি, কাঁঠাল বীজের মুইঠার রসা। মুইঠা করেছি, আপনারা তো চিতল মাছের মুইঠা আরও নানা রকম এটা খেয়ে থাকেন। আজকে একটু কাঁঠাল বীজের মুইঠাটা করে খেয়ে দেখবেন কেমন লাগে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। কেমন লাগে একটু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা একটু উৎসাহ পাই। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব যারা করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা ভাত, রুটি, আপনার পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। এটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধটা আপনাদের দিতে পারছি না, কিন্তু খেতে কিন্তু দারুণ। আপনারা এইটা ভাজা অবস্থায় আপনারা চায়ের সাথে খেতে পারবেন, মাল্টিপারপাস। চায়ের সাথে খেতে পারবেন, এমনিও খেতে পারবেন, বাচ্চারা দুপুরে ঘুরে খেতে পারবে, আর এরকম কারি করেও খেতে পারবেন। এটা পোলাও, ফ্রাইড রাইসের সাথেও জমে যাবে একদম। আরও কিছু আমি কাঁঠাল বীজের কিছু রেসিপি দেবো, আমি দেখবেন তখন কিছু আপলোড করা আছে, সেগুলোও দেখে নেবেন। আমি কাঁঠাল বীজের একটা অভিনব মিষ্টির রেসিপি দিয়েছি, ওটা হচ্ছে কাঁঠাল বীজের প্যারা সন্দেশ। এমনি সন্দেশ আগে করেছি ছাঁচে ফেলে, আর এইবার প্যারা সন্দেশ করলাম, আর এইটা করলাম মুইঠাটা। আর এরপরে আরেকটি আছে লাইনে, সেটাও দেখিয়ে দেবো আপনাদের। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পাশে থাকবেন।